পিছন থেকে গুন্ডা নিয়ে এসে মিছিলের ভিতর ঢুকে লাঠিচার্জ করবে, এর কোনো মানে হয়? এর কোনো মানে হয় নাকি? আজকে উদয়নগু হয়েছে বিজেপির মিছিলে ঢুকে মারপিট করছে, এত বড় গুন্ডা হয়ে গেছে, এত বড় মোস্তান। কুচবিহারের মানুষের বিচার করবে, মানুষের প্রতিবাদ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই উদ্ধতপনা, এই গুন্ডামো, এর জবাব সাধারণ মানুষ দেবে। কত বড় গুন্ডা হয়ে গেছে উদয়নগু, এর জবাব সাধারণ মানুষ দেবে। দেখলে তো কাছে হয়ে যেত, জায়গার থেকে খবর পেয়েছি যে এই ধরনের একটা পরিকল্পনা ওদের আছে যে আমাকে যাতে বসিয়ে দেওয়া যায়। দাদা, আপনার অ্যাটেন্ডেন্ট জখম হয়েছে, আপনিও ওখানেই ছিলেন, ওই গাড়িতেই ছিলেন আপনি? আমি বললাম তো যে আমার অ্যাটেন্ডেন্টকে আমার যে গাড়ি ওর সেই গাড়ির পেছনে ছিল, সেই গাড়ির দরজা টান দিয়ে খুলে নিয়ে ওকে ইয়ে করা হয়েছে। তো আপনি সামনের গাড়িতে ছিলেন? ওই সেই গাড়িতে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টকে সেই গাড়ি থেকেই টেনে বের করেছে। আর এই গাড়িটা আপনার গাড়ি আমার সাথে ছিল। যদি একটু বলেন, আমরা ছুটে ছুটে আসলাম ভাই, দিনাটার থেকে কুচবিহারে আসছিলাম। আমার পার্টি অফিসে নেতাদের সাথে বসে আলোচনা, আমাদের নেত্রী আসবেন, সেই নেত্রী আসার তার ব্যাপারে আলোচনা, কিভাবে কোথায় কি হবে না হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমি কুচবিহার পার্টি অফিসে আসছি। আমি ঘুঘুমারিতে এসে দেখলাম কিছু গাড়ির জ্যাম হয়ে আছে। আমার যারা সিকিউরিটির লোকজন ছিলেন তারা বললেন যে বিজেপির একটা মিছিল বেরিয়েছে। ঠিক আছে, এবার খানিকটা আসার পরে দেখলাম আইসি কোতোয়ালি ছিলেন, তিনি যখন শুনলেন যে এরকম আমি আসছি, তখন তিনি তার গাড়ি সামনে রেখে আমাদের গাড়িটাকে পার করে দিচ্ছিলেন, একটা জায়গা দিয়ে পার হচ্ছিল। সব গাড়ি বেরিয়ে এসছে, একেবারে আমরা মিছিল প্রায় পার হয়ে চলে যাচ্ছি। সেই অবস্থায় নিশীথ প্রামাণিক ওখান থেকে ইশারা করার সাথে সাথে আমার গাড়ির উপর আক্রমণ। আমরা কথা বলার চেষ্টা করবো উদয়নগুর সাথে, তিনি বসে রয়েছে, তাহলে আমার অনেকটা সুবিধে হয়ে যাবে। কিন্তু এই করে তো আর বসানো যায় না। আমাদের এত নেতা কর্মী আছে, কেউ বসে থাকবার জন্য রাস্তায় নামেনি, কিন্তু টার্গেটটা করেছে আমাকে। বিশেষ করে আজকে দিনাটায় যে মিছিল হয়েছে, দেখার পরে ওর তো কয়েকদিন ঘুম হবে না, তার ফলে এই খেপার মতন আচরণ করছে। এবং এই দিনাটাতেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে। আজকেও ওর ইশারাতে ওই একইভাবে আক্রমণ হলো। পরিষ্কারভাবে আমরা দেখলাম যে একটা ও ইশারা করলো, তার ফলে পেছন দিকে এবং সামনের দিকে ওই ওদের যেসব গুন্ডারা লাঠি হাতে ছিল তারা ছুটে এসে আক্রমণ ভাঙচুর শুরু করলো। নিশীথ প্রামাণিক কি উপস্থিত ছিলেন সেখানে? একেবারে হুট খোলা গাড়িতে দাঁড়িয়ে থেকে ওখানে হাত জোর করে ভোট চাইছিলেন এবং পুরোপুরি ওইখান থেকে ইশারা করে আমার উপর, আমার গাড়ির উপর আক্রমণ এবং আমাদের লোকদের মাঝে। আপনার গাড়ি কি ভাঙচুর করা হয়েছে? আমার সাথেই ছিল। পুলিশ ছিল না সেখানে, পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশ কি করবে? পুলিশের ভূমিকা, পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে? পুলিশের পক্ষেও সেখানে একটা সমস্যা তৈরি হয়েছিল। দাদা, দিনহাটার ঘটনায় কি পুনরায় এখানে ঘটানোর চেষ্টা করেছে? মানে একেবারে দিনহাটার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। 19 তারিখের ঘটনার পুনরাবৃত্তি, একই রকম ঘটনা, একই ব্যক্তি পরিচিত করে ঘটালো এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করে। আপনি কি দিনহাটা থেকে কুচবিহার ঢুকছিলেন? আমি দিনহাটা থেকে ওটাও এখন মনে হচ্ছে যে ও এখন মানে আমাকে প্রাণে যদি মারতে পারে তাহলে ওর পক্ষে ভোটটা সুবিধা হবে। এই গাড়িটা আপনাকে কি প্রাণে মারা ষড়যন্ত্র চলছে, কি বলবেন? আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার, একেবারে পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে। তো মনে হচ্ছে যে আমাকে মানে একেবারে বসিয়ে দাও বা আমি যাতে নির্বাচনে না নামতে পারি তার জন্য চেষ্টা হচ্ছে। আপনার অ্যাটেন্ডেন্ট জখম হয়েছে, আপনি কি গাড়িতে ছিলেন? এই গাড়িতে আমি কয়েকটা জায়গার থেকে খবর পেয়েছি যে এই ধরনের একটা পরিকল্পনা ওদের আছে যে আমাকে যাতে বসিয়ে দেওয়া যায়। দাদা, আপনার অ্যাটেন্ডেন্ট জখম হয়েছে, আপনিও ওখানেই ছিলেন, ওই গাড়িতেই ছিলেন আপনি? বললাম তো যে আমার অ্যাটেন্ডেন্টকে আমার যে গাড়ি ওর সেই গাড়ির পেছনে ছিল, সেই গাড়ির দরজা টান দিয়ে খুলে নিয়ে ওকে
ও আপনি সামনের গাড়িতে ছিলেন, সেই গাড়িতে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টকে সেই গাড়ি থেকে নামিয়ে বেড়েছে। আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটা আপনার মানে গাড়ির পিছনে আমার সাথে আপনার গাড়ির পিছনে ছিল।